প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ভিডিও দেখার জন্য। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে আপনাদেরকে পানির দৃশ্য দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এখানে সিলেট সুনামগঞ্জ সড়ক হাইওয়ে রোডের মধ্যে পানি। এই পানির কারণে গাড়ি চলাফেরা করতে অনেকটা অসুবিধা হচ্ছে এবং পানি যে হারে বাড়ছে সে হারে যদি পানি বাড়তে থাকে তাহলে সিলেট সুনামগঞ্জ সড়ক বন্ধ হয়ে যাবে। আমরা আজকে ছাতকের দিকে আমরা আজকে যাবো এবং ছাতকের পানির অবস্থা এবং পরিবাদের সঙ্গ আমরা পাবো। আমরা এখন আপনাদেরকে সুনামগঞ্জের পানির অবস্থা এবং পরিস্থিতি দেখাচ্ছি। কি দাবা, তুমি তো ভুলে গেলা একবারে। হ্যাঁ, আবার দেখেন যে সুনামগঞ্জ রোডের পাশে কি যাইতে নাইনি না, এখন যাওয়া যায় না। হ্যাঁ, আচ্ছা। তারপর দেখছেন যে গাড়িগুলো কিভাবে আসছে, এই যে পানির ভিতর দিয়ে গাড়িগুলো আসছে, এটা কিন্তু রিক্সে আসছে। অনেক গাড়ি অনেক সময় নষ্ট হয়ে যায়, পানি লেগে যায়, যার ফলে অনেক ক্ষতি হয়ে যায় গাড়ির। এখানে আমরা দেখছি যে যদি পানি এভাবে বাড়ে তাহলে হয়তো সুনামগঞ্জ রোড বন্ধ হয়ে যাবে। আমরা আজকে ছাতকের দিকে যাব। ছাতকের পানি আপনারা দেখবেন যে এখানে দেখেন এই যে এই বাসাটা, এই বাসার মধ্যে একদম সুনামগঞ্জ রোডের পাশে এই বাসাটা। এখানে বাসার ভিতরে কিন্তু পানি ঢুকে গেছে, ইতিমধ্যে নিচতলায় পানি আছে। আপনারা দেখছেন যে একদম রোডের উপরে কিন্তু বাসা, রোড থেকে উঁচু, তারপরেও কিন্তু এখানে পানি রয়েছে। আমরা এই যে ভিডিও দিচ্ছি সিলেট সুনামগঞ্জ থেকে, সিলেট থেকে সুনামগঞ্জ রোডে, সিলেট থেকে 12 থেকে 13 বা 14 কিলোমিটার দূরে লামাখাজির পাশে সানপুর গ্রামে এই অবস্থা। সুনামগঞ্জ জেলা নিউজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে আবারও লাইভে আসছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের লাইভ সবসময় দেখছেন, আপনার কাছে আমরা কৃতজ্ঞ, আপনার ভালোবাসায় আমরা মুগ্ধ। হ্যাঁ, দেখেন কিভাবে গাড়িগুলো যাচ্ছে। আমরা চেষ্টা করেছি বা চেষ্টা করব আজকে আরও কিছু ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি সাগর আপনাদের সাথে আছি। এই যে এই বিশাল এরিয়াটি কিন্তু আপনারা দেখেন, এই এই যেখানেও রয়েছে বাড়ি, এই পাশেও রয়েছে বাড়ি। এই বাড়িগুলো কিন্তু প্রত্যেকটি বাড়িতে কিন্তু পানি ঢুকে গেছে। আপনারা দেখছেন যে প্রত্যেকটি বাড়িতে, এই বাড়িটিতেও পানি ঢুকে গেছে এবং ওই পাশেও বাড়ি আছে। আপনারা আমাদের সহায়তা থাকুন, আমরা আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে শুধু 1 মিনিট আপনারা একটু আড়ালে থাকবেন। আমি 1 মিনিটের ভিতরে আবার আপনাদেরকে নিয়ে সামনে আসছি। সিলেট সুনামগঞ্জ সড়ক, পানি এখনও বাড়ছে। এই পানি যদি এই হারে বাড়ে তাহলে সিলেটের রাস্তাঘাট সব বন্ধ হয়ে যাবে। আমরা 88-র বন্যা দেখেছি এবং 2004-এর বন্যা দেখেছি। যদি গতকাল এবং পরশু এই দুদিনে যে যে হারে পানি বেড়েছে, সেই হারে যদি পানি বাড়তে থাকে তাহলে সিলেটের অবস্থা আরও। আমরা সিলেট সুনামগঞ্জ সড়কের শান্তপুর গ্রাম থেকে এই ভিডিওটি আপনাদের উপস্থাপন করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখবেন। সিলেটের ম্যাগাজিন টিভি সবসময় আপনাদের সাথে আছে, আপনাদের সাথে সঙ্গ দিয়ে যাবে। দেখেন এখানে পানির কারণে যানজট লেগে যাচ্ছে গাড়ি। সিলেট সুনামগঞ্জ সড়ক, সিলেট সুনামগঞ্জ সড়কের এই পানি আপনারা দেখে হয়তো বুঝছেন যে এরকম পানি তো ছোটোখাটো পানি বা বেশ কয়েক বছরের মধ্যে উঠে নাই, কিন্তু এবার যে উঠে গেল এটা নিয়ে অনেকেই হয়তো ভাবছেন যে এই পানিটি আসলে হয়তো বড় পানি। হ্যাঁ, এটা অনেক বড় পানি। যদি গতকালকে যে হারে পানি বেড়েছে সেই হারে যদি পানি বাড়ে তাহলে এই সিলেট
সুনামগঞ্জ সড়কের মানুষ পানিবন্দী হয়ে যাবে এবং সিলেট তথা সুনামগঞ্জের অনেক মানুষ হয়তো করে থাকতে পারবেন না। ইতিমধ্যেও আপনারা দেখেছেন অনেক ঘর বাড়িতে পানি ঢুকে পড়েছে। এখানে দেখছেন একটি বাড়ি আছে, সেই বাড়িতেও কিন্তু পানি ঢুকে পড়েছে। আমরা এই বাড়ির পানি দেখানোর চেষ্টা করছি। দেখেন আসলে একটি সমস্যা আছে, এই গাড়িগুলো পানির কারণে কীভাবে যাচ্ছে। দেখেন দেখেন এই যে পানিগুলো আপনারা দেখেন কীভাবে একটি সুনামগঞ্জ সড়কের পানি এভাবে দেখেন। আমরা ঢুকছি বাড়ির দিকে ঢুকছি। আপনারা দেখেন বাড়ির অবস্থা এবং পরিস্থিতি, অনেক বড় পানি পড়েছে। এই বাড়ির রাস্তার মধ্যেও কিন্তু হাঁটু পানি, আমরা হাঁটু পানি দিয়ে যাচ্ছি এখানে দেখছেন। এবং শেষ পর্যন্ত ওঠার সম্ভাবনা বেশি। যদি পানি বাড়ছে, সেই হারে যদি বাড়ে তাহলে পানি উঠে যাবে। পানি কিটা বাড়েননি, পানি হ্যাঁ পানি বাড়েননি। পানি বাড়লে তো গড়ে উঠে যাবো, ওটার সম্ভাবনা বেশি। হ্যাঁ এই গ্রাম আর উঠছে নি বাড়ি গড়, সমান বাড়ি করে উঠছে। 40টা বাড়ি করে পানি, 40টা বাড়ি করে তো বহুত ফ্যামিলি আছে। যাই হোক রৌটো আইব। এখন যদি এইভাবে পানি বাড়ে তো গাঁও থাকা সম্ভব নয়। ব্রিজের উপরে ব্রিজের উপরে থাকবা গেলা কোনো সুরত তো যান বাঁচাইতে হইব। গরু বাছুরের তো সমস্যা না। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, সকল আপনারা দেখরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সানপুর গ্রাম আছে, সিলেট সুনামগঞ্জ সড়ক লামাকাজি এলাকার সানপুর গ্রামের অবস্থা আমরা সুনামগঞ্জ সড়ক থেকে আপনারা দেখাইলাম। প্রত্যেকটা বাড়িঘরে কিন্তু পানি, প্রায় 40টা বাড়ির যদি পানি ওঠে তাহলে তো আপনারা বুঝতে পারা যে প্রায় 100-150 পরিবার আছে এইখানের মাঝে। আমরা এই বাড়িটা দেখাইলাম, আশা করি আপনারা দেখিয়া অনেকটা আনন্দিত হয়েছেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এই যে অনেকগুলো ঘর, কিন্তু এগুলা মাটির ঘর, এগুলা পড়িয়া যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা দেখো অনেক পানি উঠানো, কত পানি দেখো বাচ্চা যখন লইয়া যান আপনারা দেখিয়া বুঝতে পারা যে কত পানি হয়েছে, কত পরিমাণ পানি। সানপুর গ্রামের সুনামগঞ্জ রোডের লগে যে বাড়িটা, আমরা একদম সুনামগঞ্জ রোডের পাশে এই বাড়িটা আমরা দেখাইলাম। একদম গড়ের লেভেল পানি, আর যদি পানি আদাত পানি বাড়াইতে অনেক বাড়িঘর ডুবাই নেব। ঠিক আছে, তো প্রিয় ভিউয়ার্স, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনারা আজকের এই ভিডিও ওখানে শেষ করলাম। আশা করি আপনার মতামত কমেন্ট অবশ্যই লেখবা কমেন্ট বক্স। আবারও দেখো কত পর্যন্ত। আল্লাহ হাফেজ।